ইলিশ মাছের পাতুরি আজকে বানিয়ে ফেলেছি কলা পাতায়। খুবই টেস্টি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পেজ থেকে দেখলে পেজটা কিন্তু অবশ্যই ফলো করে আমার পাশেই থাকবে। ইলিশ মাছের সিজন, ইলিশ মাছের দাম তো প্রচুর, তবু তো ইচ্ছা হয় একদিন একদিন ইলিশ খেতে। আজকে তাই ইলিশের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো ইলিশ মাছের কলা পাতায় পাতুরি। খুবই টেস্টি। আপনারা হয়তো অনেকেই বানাতে জানেন, কিন্তু আজকে আমার মতো করে আপনাদেরকে দেখাবো। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল অনেক ভালোবাসা, বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। পাতুরি বানানোর জন্য প্রথমে আমি একটা বাটনা বেটে নেব। আমি এখানে নিয়েছি 3 চামচ সাদা সর্ষে, মানে হলুদ সর্ষে এটা, আর নিয়েছি 4 চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর কিছু কাজু বাদাম দিয়েছি। আপনারা এখানে চাইলে একটু পোস্ত অ্যাড করতে পারবেন। সর্ষের সাথে সামান্য একটু লবণ দেব। লবণ দিলে সর্ষেটা কিন্তু তিতো লাগবে না। দিয়ে দিচ্ছি বেটে রাখা বাটনাটা, স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম টক দই, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সমস্ত ভালো করে মশলার সাথে মাছের সাথে মাখিয়ে দিয়েছি। এবারে আমি 10 মিনিটের জন্য এটাকে রেখে দেব। পাতুরি বানানোর জন্য কলা পাতাগুলো প্রথমে আমি একটু উনুনে সেঁকে নিচ্ছি, সেঁকে নরম করে নিচ্ছি। কলা পাতাগুলো একটু উপরে তেল মাখিয়ে দিলাম। এক পিস মাছ এখানে দিয়ে দিলাম কলা পাতার উপরে, আর একটুখানি সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পাতুরিটা আমি মুড়ে নেব। কলা গাছেরই ছড়ি দিয়ে কিন্তু বেঁধে নিচ্ছে। একইভাবে সমস্ত পাতুরিগুলো কিন্তু আমি মুড়ে নেব। খুব সহজেই কিন্তু মোড়া হয়ে যায়, বেশি ভালো করে টিপার দরকার নেই, হালকা করে এইভাবে করে নিলে খুব সুন্দরভাবে কিন্তু মোড়া যাবে। পাতুরি বানানোর জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু তেল। তেলটা ভালোভাবে গোটা তাওয়ার মধ্যে লাগিয়ে দিচ্ছি। পাতুরিগুলো এবার আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 10 মিনিটের জন্য রান্না করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু প্রথমে আমি 10 মিনিট চাপা দিয়ে রান্না করে নিয়েছি, আবার কিন্তু 5 মিনিট উল্টে দিয়ে করে নিলাম। পুরো পাতুরি আমার এখন রেডি হয়ে গেছে। একদম অল্প আঁচে হালকা হালকা করে একদম সুন্দরভাবে ভিতরটা কিন্তু হয়ে গেছে। আর দেখুন পাতুরিটা কত সুন্দর হয়েছে, আর মাছটাও কিন্তু খুব নরম হয়ে গেছে। আপনারাও এইভাবে পাতুরি বানান, খুব ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।